আমার দিকে তাকান আর চোখের পানি ফেলাইয়া কান্দেন। আমার নবী শুধু একবার খেজুরের কাইনের দিকে তাকাইছে বাবা। হাসান বলে নানা ওই যে তুমি বললা খেজুর দিয়ে পাকে নাই, ওই দিয়ে একটা কাইন খেজুরের পাইকে টুবু টুবু দেখা যায়। আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে নানু তোমার নানা যদি ৭,৫০০০ বছরের উপরে রাস্তার দিকাও চন্দ্রটাকে আঙ্গুলের ইশারা দিয়া ২ টুকরা বানাইতে পারে গো নানু ভাই, তোমার এই নানা তাকাইলে কেন কাঁচা খেজুর পাকবে না? নানা তোমরা খেজুর নিজেরা পারিয়া খাও, নানা আমরা তো না উপরে হাত পারি না। আমার নবী বলেন তাহলে আমার কান্দে তোমরা উঠো। ও বাজান কার কান্দে উঠতে চাই? 2টা ভাই যারে আমার আল্লাহ কোরআনে ডিক্লারেশন দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাজানরে 2 ভাই নানার কোলের থেকে কাঁদে উঠলেন। খেজুর গাছ তো বাবা 10 হাত 20 হাত লম্বা, নবী তো এত লম্বা নয়। কেবল হাসান হাতটা বাড়াইছে, আমার রব্বে কারিম খেজুরের গাছটাকে নিচা করে দিছে। পিছনের দিকে দেখছে আবু যার গিফারি, পিছনের দিকে দেখছে হযরত ওমর, পিছনের দেখতে দেখছে তালহা ইবনে জুবাইর। এত বড় লম্বা খেজুর গাছ রবারের মতো ছোট হয়ে গেল। পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় নবী আজকে নানা নাতির খেলা কি হইল বুঝতে পারলাম না। এবার নবী বললেন বুড়াবুল কিছু জিনিস আছে বোঝার দরকার নাই, এখন শুধু 2 ফোঁটা পানি দিও টাঙ্গাইলের বাইরা ঘাটাইলের বাইরা। আজকে 14ই নভেম্বর 15ই নভেম্বর আমার মাওলাকে দেখায়া দাও। আল্লাহ বিশ্ব নবীর কথা শুনে কেঁদেছি। 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে, আজকে 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে 2 নয়নের পানি দিয়ে তোমারে বুঝাইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই। এই হাজার হাজার মানুষের মাঝে আমি তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ কইরা দাও। নিজের হাতে আমায় তুমি কারণ এই কোরআনটা এমন একটা শব্দ রে বাবা, এই কোরআনের জন্য তোমার নবী দাঁত ভাঙছে। এখন কাম না, আমি আর কিছু দেখতে চাই না। বাবাজান পৃথিবীতে সবচেয়ে দামি সোনা জওহর পান্না হীরা জওহর পান্না জানো তাই না? কিন্তু চোখের পানির চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। সবচেয়ে দামি হলো চোখের পানি। বাবাজান দুনিয়ায় আগুন লাগলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে, কিন্তু কবরে যদি কারো আগুন লেগে যায় ওই আগুনটা দেখবেন তো কেউ নাই। বাজারে কবরের আগুনটাকে ফিরাইবার জন্য একটা মাত্র মেডিসিন আছে। অবাদান আমি গোপালগঞ্জের সন্তান, এই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার যখন 12 বছর বয়স, আমি সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইলাম। এই টাইমে আমার মা আমার ছেড়ে
চলে গেল মা। আমার মতো কোন বাবার যেন মা নাই গো বাবা। وإنك لعلى خلق عظيم। স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি একজন ম্যান, তার নাম হলো নবী মুহাম্মাদুর। তিনিও মা মা করে কাঁদছে। আমি কানবো না কা? এই মুক্তিযোদ্ধা কানবেন না কা? আপনার মা আপনার পেটে রেখে সামনের সন্তান জন্ম দিয়েছে। ইস্কিন্দার সাহেবকে স্বর্ণের সন্তান জন্ম দিয়েছে, নাসির সাহেবকে জন্ম দিয়েছে। কারণ কি জানো? ওই মা বাবাই রত্ন ভান্ডার, যেই মা বাবার গর্ভে সুসন্তান জন্ম নেয়। একটা কুসন্তান সারা পৃথিবী শেষ করে দেয়। ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। যেরকম ভাবে দেখাই দেয় নবীর বংশকে শেষ করে দিয়েছে একটা কুসন্তান এজিদ। কথা বলে না কেন? এজিদের বংশের মাদ্দা জানেন? এজিদের বংশের মাদ্দা কুরাইশ। এজিদের বাবা কত দামি সাহাবী জানেন? যিনি কোরআনকে লিখেছেন, যেরকম মারহাবা। মুয়াবিয়ার বাবাকে জানেন? আমার বিশ্ব নবীর শ্বশুর। মারহাবা কইলেন না? ভাই তোমরা ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ করবো না, এমনি মাথা গরম। কোন কথা বলে না তো। ওয়াজ তোমরা দিছো, তোমরাই যদি কথা কও মিয়া, যে যেমনে থাকে খারাই থাকুক। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কিন্তু আমার দিকে তাকান, আমার বৈশ্য নবীর বংশটাকে নির্বংশ করতে চেয়েছিল ইয়াজিদ, কিন্তু পারে নাই। কথা বলে না কেন? ইয়াজিদের বংশে কাউকে আপনি পাবেন না জীবিত, কিন্তু রাসূলের বংশে আর আলীর বংশে এখনো সন্তান আছে না নাই? বহুত আছে, বহুত লাখ লাখ এখনো কুরাইশ বংশের লোক আছে। যেরকম মারহাবা। রাসূলের বংশের সন্তান এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আছে। আওলাদের রাসূল এখনো আছে না নাই? আমি কোরআন শরীফটা পড়বো, আপনি এত জোরে আওয়াজ দিয়ে বলবেন যে আপনার জীবনে কোনোদিন আমার নবীর পক্ষে একটা আয়াত শুনে এত জোরে আওয়াজ দেন নাই। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। মুসা পয়গম্বরের কাছে যখন আমার নবীর প্রশংসা করতেছে আমার আল্লাহ, জোরে বলেন মারহাবা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। এ মুসা, আমি তোরে নবুয়তি দিলাম বনি ইসরাইলের, তোর ভাই হারুনকে দিলাম উত্তর কেনানের নবুয়তির দায়িত্ব, আর তোরে দিলাম বনি ইসরাইলের দক্ষিণ সাইডটা তোরে দিলাম দাওয়াত ও তাবলীগের দায়িত্ব। একই পেটের ভাই, দুইজন দুই সাইডের, অর্থাৎ একজন ঘাটাইলের নবী আর একজন কালীহাতির নবী। মারহাবা কইলেন না? এদিক দিয়ে মুসা নবীর শ্বশুর শুআয়ব নবীরে কয় তুমি দক্ষিণ কোরিয়ার নবী। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যায় কইল। এবার রেডি হও। এই দিক দিয়ে মুসা নবীর আর একজন বাইক না, আর একজন নবীর দায়িত্ব দিয়ে দিলেন লুত নবীরে, তুমি হলো এই কওমের নবী।
মুসা নবীর টাইমে তখন 100-200 নবী না, 250 উপরে নবী দুনিয়ায়। জোরে 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 জোরে। আর আমার নবী যখন ছিলেন ওয়ানলি ওয়ান একজন নবী। শোনেন কোরআনে কি কয়? আপনি ভাবতেছেন আমি গোপাল গোস্ত লইছি খেতে পকেটে করে, না। কোরআনে কি কয় শুনেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কুল, হে নবী আপনি বলেন আমরের সিগা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি মুসা নবীর সময় 250 নবী দুনিয়া রাখছিলাম, আর আপনি যখন আনছেন কুল আপনি বলেন ইন্নী, আমাকে ওয়ানলি ওয়ান একজন আল্লাহ রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সারা পৃথিবীর রাসূল। নবী আর রাসূলের মধ্যে ডিফারেন্স কত জানেন? ডিসটেন্স কত? যেরকম ভাবে চৌকিদার আর ওসির মধ্যে ডিফারেন্স। দুইজনের সুবহানাল্লাহ হচ্ছে খালি, এই কোন একজন আর পিছনে। রাসূলের প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ কইবেন, চাচা চাচির লগে তো কেমন সারাদিন বয়ে বয়ে করে, বাদ দিতে দেরি হলো, আরে এত দেরি হচ্ছে কেন? তুই জানোস আমি নামাজে যাবো। যত যুদ্ধ দেখবেন চাচির লগে আর মসজিদের ইমাম সাহেবের লগে। তাও এখন বললোকে পারে না, কি মুক্তিযুদ্ধ, আগে তো ঠুস চাল দিয়েছেন, বললোকে তো পারেন না চাচা। দেশ স্বাধীন করছে ঠিকই, চাচিনি স্বাধীন করতে পারে না। কথা বল না কে? ওই চাচা না খালি আমিও পারি নাই। রাত 4টার সময় যখন ওয়াশ করে যাই, এত টুকি মারার মাইয়া ঠেলাই আলাদা। ওই পরিবারের মাইয়া বুঝো না কি ঠেলা। যখন রাত 4টায় যাই, বিশ্বাস করে না, আমি যখন কলিং দিয়ে চাপ দিই, দেখি গুলশানের মতো মোড়া। আরে বেটাকে হাসাইয়া বাধাই আইলাম, আর তুই মোরাস। তাহলে আমি না খালি করে নবীও পারে নাই বসবাসে ঘুরে। কথা কর না কে? 3 জায়গায় বীরগিরি চলে না, 3 জায়গায় নবীগিরি অলিগিরি, খোদাইগিরিও চলে নাই 3 জায়গায়। কয় জায়গা? জোরে কান, আরো জোরে। ইলেকশন আইছে, নবীগিরি, মাতবারগিরি, স্কুলগিরি, ডিসিগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, কোন গিরি উস্কিগিরি চলে না। 1 নাম্বার গিরি হলো বউ। এই যে একটা সভাপতি যে যায় কয় তাসলির মা কাচ্চা হবে, যেটা জনকল্যাণে থাকে, নাতিদের কথা কও না কে? নবীর কথা মিথ্যা? আরে বোর কাছে কোন মাতুব্বারগিরি, এসপিগিরি, ডিসিগিরি চলে নাই। যে এমপি মন্ত্রী যেগুলা দেয় ওগুলা তো দেয়নি নাই বোর কাছে। ওগুলা জনকল্যাণে দৌড়ায় আর বউ দৌড়ায় মার্কেটে। কথা কও না কে? অগবাসায় পাক হয় না, সারা বছরের ভিতরে বউ রাতের ভাত খাইতে পারে না ভাইয়া। আর চাচাই তো সারাদিন ধানে কাজ করে আইলেটে নিছে কিরাম সোর কয় টাহি মাসাল লাউ দে 2 হানকি মারি। বৌরাতের খাইতে পারেন, শুকর করেন, আলহামদুলিল্লাহ। আর অধিকাংশ বড় লোক একটা চান্দুর ভোসান্দু বৌরাতের খায় না, কাজের বুয়ারটা খায়। কথা কর না কে? এই যে আমাকে সভাপতি কইছে ঠিক ঠিক, বলে ঠিক। 1 নম্বরে বউর কাছে কোনো মাতবাড়ি চলে না। কথা কর আরো জোরে। নবী বলেছেন 2 নম্বরে হলো মায়া বাবার কাছে। আমি ইলিয়াস রহমান জিহাদি যত বড়ই বক্তা হই না কেন, আমি যত বড়ই ওলি হই না কেন, আমি যত বড়ই নবী হই না কেন, মায়ের কাছে কোনো দাম নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই, এখন কানবেন। আমার নবীর দুধ মা, তখন তো হুজুরের মা নবুয়ত প্রাপ্তির পরে বেঁচে ছিলেন না। আমি না তো 6 বছর বয়সে মারা গেছে। নবীর 2টা মা তখন বেঁচে ছিল, একটা হলো উম্মে আইমান আর একটা হলো দুধ মা। একটা হলো পালক মা আর একটা হলো দুধ মা। এই 2টা মা বেঁচে আছে। হঠাৎ করে নবী আমার আসরের নামাজ পড়ে মসজিদে নববীর বারিন্দায়, এই মসজিদে উস্তুনে হান্নানা
যে উস্তানে হান্নায় কান্ত নবীর সামনে বসে মারহাবা। মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে, ইনশাআল্লাহ অন্য একদিন বলবো। এই 8টা খুঁটির অনেক দাম। তো একটা খুঁটির পিছনে হুজুর হেলান দিয়ে বসে আছে, হঠাৎ করে দেখে একটা মহিলা লাঠি ভর দিয়ে আইতাছে। 3 মাথা হয়ে গেছে, এক মাথা লইলে আর 2টা মাথা। বাজান রে টুক 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 করে হাইটে আসতেছে খেজুর গাছের মাঝখান দিয়ে, আবু আইয়ুব আনসারী বাগানের মাঝখান দিয়ে। আবু আইয়ুব আনসারী বাগানটা ছিল মসজিদে নববীর সামনে, যেই বাগানে আমার নবী হাসান নানার কান দিয়ে ওইটা খেজুর পারত। হ্যাঁ, এখন ওই দিক বললে তো আরো বেশি মজা লাগবে। এদিকে তাকান, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, দারকুতনির হাদিস। হাসান একদিন বলে না না খেজুর খাবো, খেজুর তো পাকে নাই ওই সিজনে। আমার বিশ্বনবী বললেন খেজুর খাবা, খেজুর তো পাকে নাই। না ভাই, না না তুমি তো সবই পারো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি তো সবই পারো। না খেজুর খেতে মন চাইতেছে, দাও না। আমার নবী খালি একবার খেজুর গাছের দিক তাকাইছে, কাঁচা খেজুর হলুদ হইয়া পাইকা কাইনের মধ্যে জুনাই হয়েছে। জোরে 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 জোরে। যেই মানুষটা খেজুরের কাইনের দিকে তাকাইলে খেজুর পাইকা জায়গা জুনা হয়ে জায়গা, আমার ওই নবীর দ্বীনি ইসলাম নিয়ে যদি কেউ কথা কয় আরে বাইরে এ বেটা যারা আওয়ামী লীগ করে, এই যে চেয়ারম্যান গুলো 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে একটা স্বর্ণের নৌকা কিনে লয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে। কথা কর না কেন? যে 1 কোটি টাকা দিয়ে নৌকা কিনে আইনা চেয়ারম্যানই করে, ও তো 6 মাসের মাথায় 2 কোটি কামাই। তো জনগণের টিম চুরি করবো না, করবো কামটা। প্রধানমন্ত্রী কষ্টের বুতায় এইবার কইতে বাধ্য হইছে যে আমি কাফনের কাপড় দিলেও মেম্বার চেয়ারম্যান চুরি করবো। 5 কেজি চাউল দিছে গরিবরে, 1.5 কেজি মাইরা দিছে মেম্বার চেয়ারম্যান। হাসা কথা কই আমরা গোপাল মাথা দেখেন না, শেখ হাসিনা কইছে 5 কেজিতে 1.5 কেজি মাইরা দেয়। এদিকে তাকান, জমিনের মালিককে যারা জনগণের 1টা টাকা চুরি করবে কিয়ামতের মাঠে, এমন কোন ইবাদত পৃথিবীতে জন্ম নেয় নাই ওই জনগণের হক বুঝাইতে রাখবো তো সে জান্নাতে যেতে পারে। পৃথিবীতে প্রথম জান্নাতে যাবে চেয়ারম্যান মেম্বার গুলো নবীর সাথে। জোরকান মারহাবা। আগে পান দিলাম হাদিস দিয়া, মেম্বার চেয়ারম্যান আগে জান্নাতে যাবে ওমরের সাথে। জোরকান মারহাবা। আর মেম্বার চেয়ারম্যান আগে জাহান্নামে যাবে আবু জেহেলের গাড়িতে। কষ্ট হইতেছে ও টাঙ্গালা হিনে আইসি, আরাম দরকার। এই তো শুধু এবার টাকা, এই যে বসন্তের কুকুল গুলো, এই যে আমার গোপালগঞ্জে মেম্বার চেয়ারম্যান ইলেকশন লাগছে, বাপরে 4 দিন আগে গেছিলাম। ওরে মাওলা রে, একটা সার্টিফিকেট লেগে গেছে সন্ধ্যার সময়, তাই হে রেস্ট লইতেছে, যাই দেখে বিড়ি খাইতেছে। হালাকি এই মুসির পাও ধরে ভোট নেছে। কথা কথা গেল ভোটের সময় মুসির পাও ধরে, ভোট থেকে হওয়ার পরে জেতার পরে কয় তোর পাও ধরছিলাম তো ঠ্যাং কাইটা ঝুলে রাখবো তোর দোকানে দাঁড়া। না, তুমি কয় টাকার মন্ত্রী, কয় টাকার এমপি, কয় টাকার চেয়ারম্যান, কয় টাকার মেম্বার, কয় টাকা মাওলানা, মনে রাখো যারা জান্নাতের টিকিট পেয়েছে 2 নম্বরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর বারান্দায় হয়ে রয়েছে। ইয়ামানের বাদশা এ দেখি ওমরের পিঠের মধ্যে খেজুরের পাটির দাগ পড়ে রয়েছে। জিজ্ঞেস করছে এই লোকটা কে? কি মসজিদের খাদেম? ও আমার খলিফাতুল মুসলিমিন মসজিদের খাদেম। মানে কে মসজিদের বারান্দায় ধুলা বলার মতো করে খলিফাতুল মুসলিমিন বয়ে দেয়? কয় এই জন্যই তো আমার নবী বলে গিয়েছে 2য় নাম্বার জান্নাতি আমার ওমর। আমি নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমর হইতো 2 নম্বরে। নবী তো আর বানাবে না, না খাতামান নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে নবী হবে না, এই জন্য ওমর ডিক্লেয়ার দেয়া গেল না। কষ্ট হইতেছে। এবার আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কে কইছে আপনারা মাফ করবে না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমরা এমন কোন পাপ করি নাই যে আল্লাহ আমারে মাফ করবে না। মানুষের মার্ডার করি নাই, মানুষের হক মাইরে খাই নাই, মানুষের চাইনা দিয়ে ঠগাই নাই, মেম্বার চেয়ারম্যানের জীবনে খারাই নাই, বরং ওকে পোস্টার করে দিয়েছি আমরা। কথা কান না, জীবনে কোনো লোভ করে নাই, আল্লাহ মাফ করবে না। আল্লাহ কি করছি? আমি গ্যারান্টি দিলাম টাঙ্গাইলবাসী আল্লাহ তোমাকে মাফ করে দিবে। শুধু আমার দিক তাকায় এখন ফেল ফেল করে 2 নয়নের পানি দিয়ে তারে খুশি করে।
আমরা গরিব মানুষ, আমাদের দিল অনেক পরিষ্কার। যারা টাকার মালিক ওরা হলো বাটপার। কথা কর না কেন? ওরা সব টাকার মালিক বাটপার না। কত টাকার মালিক আছে, টাকা বস্তা ব্যাংকে রেখে বলে মালিক এই টাকা তুমি দিছিলে, ঘরে রাখা মুশকিল বিদায় ব্যাংকে রেখে গেলাম, আল্লাহ তোমার আমানত তোমার কাছে রেখে গেলাম, মরার সময় কাপড়ের কাপড় ছাড়া কিছুই যাবে না, তুমি আমার ভালো রেখো, সুস্থ রেখো, জনগণকে খুশি করার সুযোগ দিও। আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাইয়া কান্দেন। আমার নবী শুধু একবার খেজুরের কাইনের দিকে তাকাইছে। বাবা হাসান বলে, নানা ওই যে তুমি বললা খেজুর দিয়ে পাকে নাই, ওই দিয়ে একটা কাইন খেজুরের পাইকে টুবু টুবু দেখা যায়। আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে, নানু তোমার নানা যদি ৭,৫০০ বছরের উপরে রাস্তার দিকাও চন্দ্রটাকে আঙ্গুলের ইশারা দিয়া ২ টুকরা বানাইতে পারে গো নানু ভাই, তোমার এই নানা তাকাইলে কেন কাঁচা খেজুর পাকবে না? নানা তোমরা খেজুর নিজেরা পারিয়া খাও, নানা আমরা তো না উপরে হাত পারি না। আমার নবী বলেন, তাহলে আমার কান্দে তোমরা উঠো। ও বাজান, কার কান্দে উঠতে চাই? 2টা ভাই, যারে আমার আল্লাহ কোরআনে ডিক্লারেশন দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাজানরে 2 ভাই নানার কোলের থেকে কাঁদে উঠলেন। খেজুর গাছ তো বাবা 10 হাত 20 হাত লম্বা, নবী তো এত লম্বা নয়। কেবল হাসান হাতটা বাড়াইছে, আমার রব্বে কারিম খেজুরের গাছটাকে নিচা করে দিছে। পিছনের দিকে দেখছে আবু যার গিফারি, পিছনের দিকে দেখছে হযরত ওমর, পিছনের দেখতে দেখছে তালহা ইবনে জুবাইর। এত বড় লম্বা খেজুর গাছ রবারের মতো ছোট হয়ে গেল। পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, নবী আজকে নানা নাতির খেলা কি হইল বুঝতে পারলাম না। এবার নবী বললেন, বুড়া বল কিছু জিনিস আছে বোঝার দরকার নাই, এখন শুধু 2 ফোঁটা পানি দিও। টাঙ্গাইলের বাইরা, ঘাটাইলের বাইরা, আজকে 14ই নভেম্বর, 15ই নভেম্বর আমার মাওলাকে দেখায়া দাও। আল্লাহ বিশ্ব নবীর কথা শুনে কেঁদেছি। 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে, আজকে 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে 2 নয়নের পানি দিয়ে তোমারে বুঝাইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই। এই হাজার হাজার মানুষের মাঝে আমি তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ কইরা দাও। নিজের হাতে আমায় তুমি